আপনারা দেখতে পাচ্ছেন তিনি নেমে আসছেন এবং যেই জায়গায় খাল কাটা হবে, যেখানে উদ্বোধন করা হবে, সেই জায়গাটিতে তিনি নেমে আসছেন। আমরা দেখতে পাচ্ছি এই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এখানে যে খাল কাটা, এখানে যারা কৃষক আছে, শ্রমিক আছে, তাদের সাথে তিনি করমর্দন করলেন। এখানে একজন শ্রমিকের সাথে করমর্দন করে তিনি কোদাল হাতে নিলেন এবং এখনই খাল কাটা কর্মসূচির উদ্বোধন করবেন। বাঁশিয়া খাল খননের ফলে এই এলাকার, বিশেষ করে বিশ্বনাথ এবং সদর উপজেলার এই খালের দুই পারে মানুষের আর্থসামাজিক উন্নয়নে অনেকটি যুগোপযোগী একটি উপকারে আসবে এই খালটি। কারণ হচ্ছে কি, আপনারা দেখতে পাচ্ছেন খাল কাটা তিনি উদ্বোধন করলেন এখন এই মুহূর্তে, এবং তিনি কোদাল দিয়ে তিনি সেই খালের মাটি নিয়ে সেই কোদাল দিয়ে তিনি টুকরিতে দিচ্ছেন। এবং এই খালটি অত্যন্ত উপযোগী একটি খাল। এটি খননের ফলে এই দুই পারের যে ফসল, এই এলাকা অনেকটা সমৃদ্ধ এলাকা, এবং বিশ্বনাথ সদর উপজেলার এই খালটি সুরমা নদী থেকে এসেছেন এবং সে বিশ্বনাথে চলে গিয়েছে। এবং এই 40 কিলোমিটার খালের মধ্যে 23.5 কিলোমিটার খালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং এই এখানে বলে রাখা প্রয়োজন যে একই জায়গায় 78 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেছিলেন, এবং তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবার 1 বছর পর 79 সালে এসে এখানে আবার সেই জায়গাটি পরিদর্শন করতে এসেছিলেন, এবং এখানে যে স্থানীয় যে মসজিদ আছে সেই মসজিদে তিনি নামাজ আদায় করেছিলেন। তার ধারাবাহিকতায় তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল কাটা কর্মসূচির আজকে উদ্বোধন করলেন, বাঁশিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন। এবং এর পরপরই তিনি চলে যাবেন সার্কিট হাউজে, এবং এখানে একটি মঞ্চ আছে, এখানে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে, এবং এর পরপরই সার্কিট হাউজে যাবেন। সার্কিট হাউজের পরে 3টার সময় একটি বড় কর্মসূচি রয়েছে, সারা বাংলাদেশের একটি কর্মসূচির উদ্বোধন করবে। সেটা হচ্ছে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করা হবে সিলেট থেকে, সিলেট জেলা স্টেডিয়াম থেকে। সেটি উদ্বোধন হবে 3টার সময়, এবং তারপরে 5টার সময় একটি শিল্পকলা একাডেমিতে একটি দলের শীর্ষ পর্যায়ে নেতাদের নিয়ে একটি বৈঠক রয়েছে, সেখানে তিনি যোগ দিবেন। এবং আজকে রাতেই তিনি ঢাকায় ফিরে যাবেন, 7টায় এয়ারপোর্টের উদ্দেশ্যে তিনি যাবেন, এবং পরপরই তিনি চলে যাবেন ঢাকার উদ্দেশ্যে। সবকিছু মিলিয়ে আজকে সারা দিন তিনি সিলেটে বিভিন্ন কর্মসূচি, অন্তত 7টি স্পটে তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং উদ্বোধন করেছেন। একটি কর্মসূচি উদ্বোধন করেছেন, আরো কিছু অনুষ্ঠান রয়েছে, সেগুলো অংশগ্রহণ করবেন। আমরা যদি বলি, এবং এর পরবর্তী বাঁশিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধনের পর তিনি জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান যোগ দিবেন। এর পরপরই 5টার সময়, বিকাল 5টায় জেলা শিল্পকলা একাডেমিতে সিলেটের দলীয় সভায় অংশগ্রহণ করবেন। এই কয়েকটি অনুষ্ঠান ছিল আজকের দিনের, এবং পরবর্তীতে তিনি ঢাকার উদ্দেশ্যে চলে যাবেন। আজকেই চলে যাবেন। এবং আমরা দেখেছি 10টার কিছু আগে তিনি সিলেটে এসেছিলেন, এবং সিলেটে আসার পরে তিনি লাগাতার কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। যদি পরবর্তীতে তিনি 6:20-এ 7টার তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। এবং আমরা দেখতে পাচ্ছি তিনি এই মুহূর্তে খাল কাটার যে কর্মসূচি, সেই কর্মসূচি উদ্বোধন করছেন। এবং উদ্বোধন করার পর তিনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্তরের দলীয় নেতারা রয়েছেন, সংসদ সদস্যরা রয়েছেন, মন্ত্রী পরিষদের 2জন সদস্য এখানে রয়েছেন। আর সব এখানে যারা আমরা আছি, গণমাধ্যম কর্মীদের জন্য একটি বড় মঞ্চ তৈরি করা হয়েছে। তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন।